পরকীয়ার শুরুটা কোনো বড় অপরাধ দিয়ে হয় না। শুরুটা হয় খুব সাধারণ একটা নিরীহ আলাপ দিয়ে, একটা হাসি দিয়ে, একটা কেমন আছেন দিয়ে। যে মানুষটা আজ কাঠগড়ায় দাঁড়িয়ে, সেও প্রথম দিন কোনো নিয়ম ভাঙতে চায়নি। যে বুঝতে পারে না এই অদৃশ্য লাইনটা কোথায়, সে ধীরে ধীরে চোরাবালিতে তলিয়ে যায়, যেখান থেকে আর ফেরা হয় না। বিজ্ঞান বলছে উত্তরটা আপনার চিন্তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আজ আমরা সেই অন্ধকার প্রক্রিয়াটাকে ধাপে ধাপে খুলে দেখব। ধরুন একজন মানুষ, সংসার আছে, সন্তান আছে, সবকিছু স্বাভাবিক চলছে, কেউ বলবে না তার জীবনে কোনো সমস্যা আছে। কিন্তু তার মাথার ভেতরে একটা জিনিস ঘটছে যা সে নিজেও বুঝতে পারছে না। বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছেন ইমোশনাল হাঙ্গার, মানে মানসিক ক্ষুধা। শরীর সুস্থ, কিন্তু মন কিছু একটা খুঁজছে যা সে নিজেও সংজ্ঞায়িত করতে পারছে না। মজার বিষয় হলো, গবেষণায় দেখা গেছে সম্পর্ক ভাঙার পেছনে শারীরিক আকর্ষণের ভূমিকা মাত্র সামান্য। সবচেয়ে বড় কারণ হলো কেউ একজন তার কথা মনোযোগ দিয়ে শোনে। এই শোনা হওয়ার অনুভূতিটাই আসলে সবচেয়ে বিপজ্জনক দরজা খুলে দেয়। এই পর্যায়ে মস্তিষ্কে ডোপামিন নামের একটি রাসায়নিক উপাদান বাড়তে শুরু করে, ঠিক যেমনটা হয় প্রথম প্রেমে পড়ার সময়। অথচ মজার ব্যাপার হলো, এই অনুভূতিটা আসলে নতুন মানুষটার জন্য নয়, এটা শুধু নতুনত্বের জন্য। মস্তিষ্ক পুরনো পরিচিত জিনিসকে আগ্রহ হারিয়ে ফেলে, আর নতুন কিছু পেলেই সেটাকে অতিরিক্ত মূল্য দিতে শুরু করে। তাই অনেক সময় মানুষ ভুল করে ভাবে এই মানুষটাই আমার আসল ভালোবাসা, যখন আসলে ব্যাপারটা ছিল শুধু মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়া। এরপর আসে সবচেয়ে আকর্ষণীয় অংশ, মন নিজেকে প্রতারণা করতে শুরু করে। মনোবিজ্ঞানে এর নাম কগনিটিভ ডিসোন্যান্স। সহজ কথায়, মানুষ যখন ভুল কিছু করে, তখন মন সেই ভুলকে যুক্তিযুক্ত বানানোর চেষ্টা করে, যাতে নিজেকে খারাপ মানুষ মনে না হয়। তাই শোনা যায়, আমার সঙ্গী আমাকে বোঝে না, আমি তো সুখের যোগ্য। এই কথাগুলো আসলে অপরাধ ঢাকার জন্য মনের তৈরি করা ঢাল। এখানেই আসে সবচেয়ে অবাক করা তথ্য। এই পুরো প্রক্রিয়াটা গড়ে 3 থেকে 6 মাস সময় নেয়। মানে কেউ একদিনে পরকীয়ায় জড়িয়ে যায় না, বরং এটা একটা ধীর গতির ফাঁদ, যেটা প্রতিদিন একটু একটু করে গভীর হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যিনি এই ফাঁদে পড়েন তিনি নিজেই বুঝতে পারেন না কখন সীমা পার হয়ে গেছেন। এই লম্বা সময়ের চাপ শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, যার ফলে ঘুমের সমস্যা, হৃদরোগের ঝুঁকি, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো প্রভাব দেখা যায়। মানসিকভাবে তৈরি হয় তীব্র উদ্বেগ, অপরাধবোধ আর দীর্ঘমেয়াদে বিষণ্ণতা। তবে সবচেয়ে বড় ক্ষতিটা শারীরিক বা সামাজিক নয়, সেটা হলো নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। তাহলে বিজ্ঞান কি বলছে, এটা ভালো না খারাপ? সত্যি বলতে মুহূর্তের জন্য এটা মানুষকে উত্তেজিত, প্রাণবন্ত, এমনকি তরুণ অনুভব করায়। এ কারণেই মানুষ এই পথে পাড়ায়। কিন্তু দীর্ঘমেয়াদী গবেষণা প্রায় সবসময় একই ফলাফল দেখায়। সাময়িক আনন্দের বিনিময়ে আসে দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত, ভাঙা বিশ্বাস এবং নিজের প্রতি সম্মান হারানো। অর্থাৎ স্বল্পমেয়াদী লাভ আর দীর্ঘমেয়াদী ক্ষতির এই হিসাবে শেষ পর্যন্ত ক্ষতির পরিমাণ অনেক বেশি ভারী হয়ে দাঁড়ায়।